জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন তিনি। এমনই এক বিখ্যাত অনুষ্ঠান ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার স্টেজ। এ বিশ্বমঞ্চে মাহফুজকে বিপ্লবের পেছনের কারিগর আখ্যা দেন তিনি। ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার স্টেজে বক্তব্য প্রদানের শেষের দিকে তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ সহ মোট ৩ জনকে স্টেজে ডেকে এনে কথা বলেন বিগত সরকার কিভাবে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং সেই তাজা গুলির সামনে কিভাবে ছাত্ররা বুক পেতে দাঁড়িয়েছে। এক পর্যায়ে ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন বাংলাদেশ নিয়ে কথা বলা শুরু করেন। বাংলাদেশের গণ অভ্যুত্থানের কথা বলার সময় তিনি দর্শকদের জানান তারা নতুন পৃথিবী, নতুন বাংলাদেশ গড়তে প্রস্তুত। আপনারা তাদের সাহায্য করবেন যেন তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে। এ গুরুদায়িত্ব আমাদের সবার নিতে হবে। এ সময় তিনি বিল ক্লিনটনের হাত ধরে বলেন, আপনি আমাদের সাথে আছেন এ স্বপ্ন পূরণে। তিনি আরও বলেন, তাদেরকে দেখতে অন্য তরুণদের মতো মনে হলেও আপনি যখন তাদের কাজ দেখবেন, বক্তব্য শুনবেন, আপনি অবাক হবেন। তারা সারা দেশ নাড়িয়ে দিয়েছে। তারা তাদের বক্তব্য, ত্যাগ, তাদের কমিটমেন্ট থেকে পিছিয়ে যায়নি। তারা বলে, আপনারা চাইলে আমাদের হত্যা করতে পারেন, কিন্তু আমরা পথ ছেড়ে যাব না। এ সময় মাহফুজকে এগিয়ে দিয়ে তিনি বলেন, গণ অভ্যুত্থানের পেছনের কারিগর মাহফুজ। যদিও মাহফুজ সব সময় বলে সে নয়, আরও অনেকে আছে, কিন্তু গণ অভ্যুত্থানের পেছনের কারিগর হিসেবেই মাহফুজ পরিচিত। মাহফুজকে দেখিয়ে ডক্টর ইউনূস আরও বলেন, তার কথা শুনলে সারা পৃথিবীর যে কোনো তরুণ অনুপ্রাণিত হবে। তারা নতুন বাংলাদেশ তৈরি করবে। তাদের সফলতার জন্য আপনারা দোয়া করবেন।